সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে চীনের দ্য মাইটি পিপলস লিবারেশন আর্মি। জল, স্থল এবং আকাশ একযোগে চারপাশ থেকে চলছে অত্যাধুনিক সমরাস্ত্রের ঝনঝনানি। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত গেছে, শতাব্দী শাসনের পর ডুবতে বসেছে আমেরিকার আধিপত্যের সূর্য। ক্ষমতার পালাবদলে এবার সময় এসেছে নতুন বিশ্ব মোড়লের উত্থানের, আর সেই ক্ষমতাদণ্ড গ্রহণে পুরোপুরি প্রস্তুত চীন। গেল কয়েক দশক ধরে আমেরিকা যখন বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ আর সংঘাতে নিজেদের শক্তি হারিয়েছে, ঠিক তখন থেকেই দূরদর্শী এক পরিকল্পনা গ্রহণ করে চীন। আকাশ থেকে সাগর সব জায়গাতেই নিজেদের অপ্রতিরোধ্য করে গড়ে তোলার কাজ হাতে নেন শি জিনপিং। বছরের শেষে একের পর এক তাক লাগানো সমরাস্ত্র প্রকাশ করে নতুন বছরে চীন শুরু করেছে বিস্ময় জাগানো সামরিক মহড়া। সত্যিকারের যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে এই মহড়ায় অংশ নিচ্ছে ড্রাগন বাহিনীর সেনারা। কিছুদিন আগেই বিশ্বের প্রথম দেশ হিসেবে ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান আনে চীন। আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়নি, তবে চীনের আকাশে বিমানটির সফল উড্ডয়নের পর বিশ্বজুড়ে শুরু হয় হইচই। মার্কিন নজরদারি এড়িয়ে গোপনে এমন অবিশ্বাস্য যুদ্ধযান তৈরির বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমারা। এই স্টেলথ বিমান নিয়ে চীনের আধিপত্য যখন বিশ্বে তুমুল আলোচনা চালাচ্ছে, ঠিক সে সময়ই সাংহাইয়ের সমুদ্র তীরে নামে দেশটির সবচেয়ে বড় উভচর যুদ্ধজাহাজ। সিচুয়ান নামের ওই উভচর জাহাজ একই সাথে স্থল ও জলে চীনের আধিপত্যকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে। শুধু এশিয়া প্যাসিফিক অঞ্চলই নয়, এতদিন বিশ্বের আকাশ ও সাগর দাপিয়ে বেড়ানো পশ্চিমা যুদ্ধবিমান ও জাহাজের বিপরীতে নিজেদের বাহিনী পাঠানোরও পরিকল্পনা করছেন শি জিনপিং। আর এই পরিকল্পনায় যে যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের সম্ভাবনাও রয়েছে, তা মাথায় রেখেই কমব্যাট যোদ্ধাদের মহড়ায় নামিয়েছেন চীনা প্রেসিডেন্ট। সত্যিকারের যুদ্ধ পরিস্থিতির জন্য সেনাদের প্রস্তুত রাখতে বার্ষিক অনুশীলন শুরু করেছে দেশটির পিপলস লিবারেশন আর্মি PLA। যে কোনো পরিস্থিতির জন্য সেনাদের প্রস্তুত রাখতে ভূমি থেকে 2800 মিটার উঁচুতে দুর্ধর্ষ এই প্রশিক্ষণে নেমেছেন যোদ্ধারা। যুদ্ধে কমব্যাট দক্ষতা পরীক্ষায় পূর্ণ সামরিক শক্তি ও যুদ্ধাস্ত্র নিয়ে শুরু হয়েছে এই অনুশীলন। এই মহড়ায় সেনারা যুদ্ধাস্ত্র মোতায়েন, শত্রু সীমায় লক্ষ্যভেদ, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম যুদ্ধস্থলে পৌঁছে দেওয়ার মতো মহড়া করবেন। ভূমি থেকে যে উচ্চতায় অক্সিজেন স্বল্পতায় নিঃশ্বাস নেয় কঠিন, সেই পরিবেশে যে কোনো সম্ভাব্য সংঘাতে তাৎক্ষণিকভাবে যেন সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই এমন মহড়ার আয়োজন করেছে চীন। এছাড়াও সেনারা যেন জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে পারে, সেজন্য গভীর সমুদ্রে নৌ মহড়াও সম্পন্ন করছে দেশটির নৌবাহিনী। আর এই লক্ষ্যে পানির নিচে সাবমেরিন থেকে যুদ্ধ পরিচালনার অনুশীলনও রয়েছে এই বার্ষিক মহড়ায়। জল ও স্থলবাহিনীর পাশাপাশি মহড়া চলছে আকাশ বাহিনীরও। গ্রাউন্ড টু এয়ার মিসাইল ফোর্স, রাডার ট্রুপস সহ আকাশের প্রতিরক্ষায় নিয়োজিত যুদ্ধ বিমান ও বাহিনী ঝালিয়ে নিচ্ছে জটিল যুদ্ধের প্রস্তুতি। সত্যিকারের যুদ্ধের প্রস্তুতি হিসেবে আকাশে কমব্যাট ফরমেশনে মহড়া চালাচ্ছে J-16 মতো যুদ্ধ বিমান। চীনের উত্থানকে ঠেকাতে বহু বছর ধরেই উঠে পড়ে লেগেছে পশ্চিমারা। তবে মরুভূমি থেকে পাহাড়, বরফ থেকে ভূমি আর বন্ধুর সমুদ্র, প্রতিকূল এসব পরিস্থিতির কোনোটাই যেন চীনের বাহিনীর অপ্রতিরোধ্য যাত্রায় বাধা হতে না পারে, সেই লক্ষ্যেই নিজের বাহিনী গড়ে তুলেছেন শি জিনপিং। মার্জিয়া উপমা, ৭১।